আদম বলে, শীষ শোনো, তোমার মাকে দেখার পরে আমি দুইখানা হাত বাড়ায় দিলাম। এভাবে দুইখানা হাত বাড়ায়, মনে হয় আমি সেই দিন বলেছিলাম, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আপনারা বলেন তো জান্নাতে কম আছে কিছু? কিন্তু তোমার মাকে দেখে আমি জান্নাত ভুলে গেলাম। আদম বলতেছে, তার বেটার কাছে ওয়াজ করতেছে, তোমার মাকে দেখে আমার জান্নাত ভুলে গেলাম। আল্লাহ ডাক দে বলে, আদম শুনে না, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। সুবহানাল্লাহ কহ। এখানে আল্লাহ ডিভাইডেড করলেন, ভাগ করে দিলেন, কার কোনটা? আমরা কার জন্য? আল্লাহর জন্য। আর মেয়ে মানুষগুলো আমাদের জন্য। কারণ আল্লাহর দরকার থাকলে আদম হাওয়াকে আল্লাহ একসঙ্গে তৈরি করে জান্নাতে রাখতেন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর দরকার হলো আদম। কিন্তু আদমের দরকার ছটফটানি বন্ধ করার জন্য আল্লাহ হাওয়াকে তৈরি করলেন। এখান থেকে আমাদের বুঝে নেওয়া লাগবে, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। ইবলিস শয়তান মোছে তাও মারল। মোষ আছে তো, শয়তানের মোষ বড়, দাড়ি থাকে না। শয়তান কিন্তু দাড়ি থয় না, মোষ থয়। কারণ মোষের পানি হালাল না হারাম? ওরা মোষ থয় কিন্তু দাড়ি থয় না। আর ডবল শয়তান যারা, এরা দাড়ি মোষ একাকার করে দেয়, চিনা যায় না। মানে মোষও বড়, দাড়িও বড়, মুখ বার করবার গেলে জামজা লাগে, এরকম ধরে মুখ কুটিয়ে। হুজুর চা খায়, এই কথা যদি বলেন মিথ্যা হলো, চা খায়, কিন্তু এতগুলো মানুষের সামনে হুজুর খায় না। এতগুলো মানুষকে বসে রেখে হুজুর একলা খাওয়া, এটা কি খাওয়ার আদব হলো? এই জন্য আমি খাই, ভাই খাই, এটা তো কম না, হুজুর চা খায় না। এখন আমি বসে আছি সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত চা দেয় না। শীতে থরথর করে কেবারে চা খায়, আপনি তো খান না। কে কইছে? কাল কমিটির মিটিংয়ে কইছে হুজুর চা খায় না। আমি বললাম চা খাই, তেজত খাই না। তেজে খাই না, ঘরে খাই না, ঘরে খাই। একটু মনোযোগ দিবেন। শয়তান মোছে তাও মারছে, কারণ শয়তান বুঝবার পারছে আল্লাহর জন্য আদম, ওই আদমের কাছে আমি যাইতে পারবো না। কিন্তু আদমের জন্য যাকে আল্লাহ তৈরি করেছে তার কাছে যাওয়া আমার জন্য সহজ। আদম বলে, শীষ ইন্না শায়তান লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। শয়তান শত্রু না বন্ধু? শয়তান আমাদের শত্রু। সেই শত্রু তোমার মাকে বশীকরণ তাবিজ করলো। বশীকরণ তাবিজ করে ওই গন্ধম গাছের ফল খাওয়ালো। তোমার মা তো খাইলো এবং আমাকেও খাওয়ায় চাললো। আপনার বউ যদি খারাপ হয়, আপনি যতই নামাজ পড়েন, আপনি জান্নাতে যাবার পারবেন না। যেভাবেই হোক আপনাকে জাহান্নামে বানায় ছাড়বে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনি রাতের খানা খাবেন, আপনাকে কে খাবার দিবে? আপনাকে সেই বউটা খাবার দিবে যে বউটা এতক্ষণ ভারতের স্টার জলসা দেখছে, যে স্টার জলসার মধ্যে হিন্দুদের পূজার বাদ্য, মুসলমানের ঘরের মধ্যে লো 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 করে বাচ্চে। ধরে কোন কথা ঠিক কি না? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যেই জাতিকে যে মহব্বত করবে, যেই জাতিকে যে অনুসরণ করবে, সেই জাতির সঙ্গেই তার হাসর হবে। আপনার বউকে যদি বলেন চ্যানেল আই দেখো, আপনার বউকে যদি বলেন এটিএন বাংলা দেখো, বৈশাখী টিভি দেখো, আপনার বউ উল্টায় বলবে বাংলাদেশের কোনো চ্যানেল ভালো লাগে না, ভারতের হিন্দি চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেল ভালো লাগে। ধরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, আপনার বউ যদি ভারতের চ্যানেল দেখা কাটি হয়, আপনি এশার নামাজ পড়ে গেলেন আর সেই বউ আপনাকে খাবার দিল, কি মনে করতেছেন ওর হাতে বরকত না গজব? কথা কন, বরকত না গজব?
তাহলে এশার নামাজের ফজিলত আপনার নষ্ট হয়ে গেল। এই জন্যে যদি আমরা ভালো থাকতে চাই, আমাদের বউগুলো ভালো দরকার আছে না নাই? নবী সাহাবীদের নিয়ে মোনাজাত করলেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। নবী বললেন, সাহাবীরা, যার দুনিয়া ভালো হবে তার আখিরাত আল্লাহ ভালো করে দিবে। দুনিয়া যদি ভালো হয় আখিরাত তার ভালো হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া ভালো কিভাবে হবে? আল্লাহ নবী বললেন, দুনিয়া যদি ভালো চাও তাহলে প্রত্যেকটা পুরুষ মানুষের ঘরে যখন বউ আসবে, ওই বউটা যদি তোমরা ভালো করতে পারো তাহলে 16 আনার মধ্যে অর্ধেক তোমাদের ভালো হয়ে যাবে। আজকে রাষ্ট্র ভালো হওয়া চাইতে আমার বউ ভালো হওয়া আগে দরকার, ঠিক কিনা বলে? বউ যদি খারাপ হয় আমাকে আগেই বলবে, যায়েন না, যায়েন না, পুলিশ ধরবে, কিন্তু আমাকে আগে বলে দেখে শোনো ওয়াজ করবে। এমন ওয়াজ করবেন না যেন পুলিশ না ধরে, তেল তেল আওয়াজ করবে, ওয়াজ করে চলে আসবে, পুলিশ লেব আপনাকে সালাম দিবে, ধরবে না। আমি বউরে কইলাম, শোনো, তুমি যদি ইমানদার হতে, তোমার মধ্যে যদি ইমান থাকতো, তাহলে তুমি র্যাব পুলিশ ধরার চিন্তা করতে না, আজরাইল ধরার চিন্তা করতে। জোরে কোন কথা ঠিক কিনা? মুমিন মুসলমান যারা হবে, মুমিন মুসলমান যারা হবে, তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা সবসময় আজরাইল ধরার চিন্তা করে, হিসাব করে প্রতি কদম তারা ফেলবে, ঠিক কিনা বলে? আমাদের সকলের সাথে মৃত্যু আছে না নাই? অতি নিকটে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সবচাইতে নিকটতম জিনিস হলো মৃত্যু। যে কোনো সময় তোমরা মরবে, যে কোনো সময়। সবাই মিছিল করেছে, আমি লড়াই ওয়াজ করি, লড়াই। বিশাল যুবকেরা মিছিল করেছে, হাজার হাজার যুবক, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, অমুক অমুকের ফাঁসি চাই। এই মিছিল করে মিছিল শেষ করছে। দুই যুবক মোটর সাইকেলে যাচ্ছে, একজন বলতে, কোথায় গেছিলি? তাই ফাঁসির মিছিল করলাম। এখন কোথায় যাবি? তাই বাড়ির যাচ্ছি। দেখে শোনা যা, দেখে শোনা যা। মানে যুবকেরা যখন মোটর সাইকেল চড়ায় তখন তো দেখে না, ও নিজের দিকে তাকায় আর মনে করতেছে আমার সবাই দেখতেছে। নড়াইলে একটা চৌরাস্তা আছে, ওরা উত্তর দিক থেকে মোটর সাইকেলে উঠতেছে, আর দক্ষিণ দিক থেকে হানিফা ও মা আনা মিনাল মুশরিকিন, হানিফ নামে একটা গাড়ি আসে, ও মা আনা মিনাল, দুইজনই মরছে। সবাই লাশ দেখতেছে আর বলতেছে, ফাঁসির মিছিল করবে, এসে মরে গেল রে। কি মনে করতেছে এদের মৃত্যু হবে? একটা বড় চিন্তা করেনি, ওরা অপরের ফাঁসির মিছিল করেছে। আজকে যারা কোরআনের মাহফিল আইছেন, দাদার দিকে তাকান না, বাপের দিকে তাকান না, যারা বুড়া হয়েছে ওর আগে মরবে, এটা নির্ঘাত ভুল কথা। বরং আমার মৃত্যু আগে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মুমিন মৃত্যুকে যদি নিকটে রাখে, তার দ্বারা খারাপ কাজ হবে না। আজকে বাংলাদেশে যারা ক্যাসিনো কম আর ওই শাহেদ কন আর যাই কন, যারা কোটি কোটি টাকা মারছে, আজকেও দেখলাম একজন সোনা না, ওর নাম হচ্ছে গোল্ডমনির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কথা, একটা সেলসম্যান 1,500 কোটি টাকা লাগে। ওরা মৃত্যুর কথা খেয়াল করছে? কথা মৃত্যুর কথা খেয়াল করছে? মৃত্যুর কথা যাদের স্মরণে থাকবে না, ওই মানুষটা সবচেয়ে বেশি খারাপ হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, বেটা শীষ, তোর মা শয়তানের খপ্পরে পড়ে আমাকে গন্ধম ফলের শরবত খাওয়াইছে। যেই মাত্র শরবত খাইছে, মা হাওয়া মুচকি মুচকি হাসতেছে। আদম বলে, হাওয়া হাসো কেন? বলে, হাসার কারণ হলো ফল আকারে ফলে নাই, শরবত আকারে খাওয়াইছি, সঙ্গে সঙ্গে আমি মুখে হাত ঢুকাই দিলাম। আদম বলে, শীষ শোনো, আমি আমার এই ডান হাত কারা মুখের মধ্যে ঢুকাই দিলাম, আমি রক্ত বমি করলাম। কি বমি? রক্ত বমি করলাম। আর এই বাম হাতে আমার টুটি চাইবা ধরলাম।
রক্তভূমি করার পরে আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও রে আদম, জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তখন বললাম আল্লাহ আমি জান্নাত থেকে বের কেন হব? কারণ আমি গন্ধম ফল খাইনি। আমি গন্ধম ফল খাই, গন্ধমের শরবত খাইছি, জানার পরে ভূমি করে বের করে দিছি। আমাকে আপনি জান্নাত থেকে বের করবেন কেন? জান্নাত থেকে যদি বের করতে চান তাহলে হাওয়াকে বের করে দেন। আল্লাহ বলে হাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক হলো তোর সাথে, আর তোর সম্পর্ক হলো হাওয়ার সাথে। ওই হাওয়া কি করলো সেদিকে আমি আল্লাহ তাকাচ্ছি রে, তুই কি করলি সেটা কর। আদম কয় আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমার ওপর আপনার একটা জুলুম হবে। আল্লাহ বলে কেমন জুলুম হবে? বলে আমি ফল খাই না, ফলের শরবত খাচ্ছি, সেটাও ভিতর ঢুকাইনি, বমি করছি। এখন আমাকে খামাকে বার করে দিবেন কেন? হাওয়ার দেন, হাওয়ার দেন। বুঝবার পারছে বউ ভালো না। বউ ভালো না হলে বুঝে আর কাম হবে না। হবে হবে আপনারা যারা বিয়ে করছেন এখন বুঝতেছেন আপনার বউ খুব একটা ভালো না, কথা শোনে না, বলে কি করবেন? কি করবেন? কিছু করার আছে, জেলত যাবেন। বর্তমানে পুরুষ নির্যাতনের কোন আইন নাই, নারী নির্যাতনের আইন রয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? নারী নির্যাতন করবেন সঙ্গে সঙ্গে জেলত যাবেন। বউ যদি আপনার টুটি চাপা ধরে, আপনি থানাত কেস করছেন, থানাত গেছেন কেস করবেন, তা আমার বউ আমার টুটি চাপা ধরে আমাকে মারে ফেলে দিবার চাইছিল, ওসি বলবে তুই হিজড়া কেন? তুই হিজড়া? তোর বউ তোর টুটি চাপা ধরে খায়। চিন্তা করছেন? আল্লাহ বলতে আদম হাওয়া কি করছে ওইটা আমার বিষয় না, আমার বিষয় হলো তোমার মধ্যে গন্ধমের রস ঢুকলো কেন? আদম বলে আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে হাওয়া আমার বউ হয়। আল্লাহ কে আদম হাওয়া যখন গন্ধমের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম ফল পারছে তখন তুমি কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম হাওয়া যখন গন্ধম ফলকে শরবত বানাইলো তখন তুমি কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম রে তোমার বউ কি করবে তুমি খেয়াল করবা না? তোমার বউ কি করতেছে প্রত্যেকটা স্বামীর খেয়াল করার দরকার আছে না? আপনার বউ বেপরদা হয়ে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার খেয়াল করা লাগবে না আমার বউ কি করতেছে? আল্লাহ আদম আমি খেয়াল করব তোমার দিকে আর তুমি খেয়াল করবে তোমার বউয়ের দিকে। তুমি যদি ভালো থাকতে চাও তোমার বউকে ভালো রাখতে হবে। এখন বউয়ের সাথে তোমাকেও দুনিয়াতে যাইতে হবে। আদম কয় শিশিরে এই দুনিয়াতে আল্লাহ আমাকে সবচাইতে খারাপ জায়গায় ফেলে দিছে। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো শ্রীলঙ্কা, জোরে বলেন নাম কি? আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো জেদ্দা। ওই ভালো জায়গায় অপরাধী হাওয়াকে ফেলে দিল, আর খারাপ জায়গায় আমি অপরাধ না করেও ফেলে দেওয়া হলো। ওই শ্রীলঙ্কার পাহাড় থেকে আমি কান্না শুরু করলাম, রব্বানা, সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখনো যদি আপনি আল্লাহর কাছে ভুল করেন, অপরাধ করেন, এই আয়াতটা বেশি বেশি পড়বেন। আয়াতটা কি বলেন? রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 বছর না, 2 বছর নয়, এই দুনিয়ার 350 বছর আমি আদম কানতে কানতে চোখের পানি দিয়ে আমার গালের গোস্ত পচে গেল।
শীষ বলতেছে বাবা এত কাঁদছেন, বলে শোন ওই নবীর উম্মত হলে তোর ভাগ্য ভালো হতো কেমনে, এইটা বুঝানোর জন্য আমি তোর ওয়াজ শোনাইতেছি। শোন, 350 বছর কানতে কানতে চোখের পানি পড়ার কারণে আমার গালের গোস্ত পছন্দ হলো। এক সময় গালের গোস্ত খসে পড়ে আমার মুখের ভিতরে হাড় বের হয়ে গেল। আমি আদম দরিয়ার পানি পান করার জন্য যেই গেছি, তখন আয়না ছিল না। ওই পানির মধ্যে আমার চেহারা দেখে আমি চমকে গেলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষের চেহারাকে আমি ফেরেশতার চাইতেও সবকিছুর চাইতেও সুন্দর করে সৃষ্টি করেছি। ধরে কান সুবহানাল্লাহ। এত সুন্দর আমাদের চেহারা, সবচাইতে সুন্দর চেহারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সঙ্গে, এই কপাল বারবার আল্লাহকে সেজদা দেয়, ওই চেহারা কালো হলেও আল্লাহর কাছে সবচাইতে সুন্দর। ধরে কোন কথা ঠিক। আবার আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার ওই চেহারাটা হলো জন্তু জানোয়ারের চাইতেও খারাপ যদি আল্লাহকে সেজদা না দেয়। অনেকে বলে আমার কপাল পোড়া, আমার কপাল পোড়া। খবরদার, যে কপাল আল্লাহকে সেজদা দেয় ওই কপাল কোনোদিন পোড়া হতে পারে না। ওই কপালওয়ালারা জান্নাতের মালিক। জোরে কোন কথা ঠিক। যে কপাল আল্লাহকে সেজদা দেয় না ওইটা হলো কপাল পোড়া। আল্লাহকে সেজদা দানকারী কোনোদিন কপাল পোড়া হতে পারে না। বাজান গো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে শীষ, আমি নিজের চেহারা দেখে চমকে উঠলাম। আমি কি মানুষ না ভূত? আপনারা বলেন তো, এই জায়গায় যদি আমার চামড়া না থাকে, এই ভিতরে দাঁত গুলে যদি বের হয়ে যেত, মানুষ? আমি কি মানুষ? আমি নিজের চেহারা দেখে আমার উপর বিরক্ত হন। আমি নিজের চেহারা দেখে আমার আল্লাহর উপর বিরক্ত হয়ে গেলাম। শীষ বলে বাবা আপনি নিজের চেহারা ভূতের মতন দেখে আপনার উপর বিরক্ত হন, ঠিক আছে, কিন্তু আল্লাহর উপর হলেন কেন? আদম কয় মানুষের একটা চরিত্র হলো মাঝে মধ্যে আল্লাহর উপর বিরক্ত হয়। যারা শয়তানের দল করে সারা রাত আরামসে ঘুম পারে, লাখ দেখে ঘুম পারে। আর যারা আল্লাহর দল করে মাঝে মধ্যে পুলিশ তাকে খোঁজে না? কি মনে করেন? কনসাল্ট করেন, গান করেন, এইগুলোর ব্যাপারে কোনো তদারকি নাই। আর মামুনুল হকের মতন হক কথা যারা বলে তাদের কথা বন্ধ করার পায় তারা হয় এই বাংলার জমিনে। করে আমার কথাও বন্ধ করার পায় তারা হবে যদি আমি হক কথা বলি। অথবা সবের হক, যদি হকের কথা বলি ভাইজান। তো এখন যে শালারা শয়তানের দল করে এরা আরামসে ঘুম পড়ে, আর যারা আল্লাহর দল করে পুলিশ মাঝে মধ্যে বাড়িতে খোঁজে। এই জন্য জমির আলুর বাগুলের মধ্যে, আলুর বাগুল বোঝেন না? আলুর বাগুল, ওই বাগুলের মধ্যে শুয়ে আসে। মাঝে মধ্যে আল্লাহর বিরক্ত হয়। আল্লাহ আর কতদিন এইভাবে, আর কতদিন? মাঝে মধ্যে বিরক্ত হয় কি হয় না? আদম বলতে শীষ আল্লাহর উপর বিরক্ত হলাম যে 350 বছর কাঁদছি, আমি তো কিছুই করিনি। যা করছে তোর মাও, যা করছে তোর মাও, আমি তো কিছুই করি নাই। বিনা দোষে দোষী কইরা আল্লাহ, ধরে কন বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজন। গিয়াছিলাম ভবের বাজারে, সাই চহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। সবাই বলেন গিয়াছিলাম ভবের বাজারে। ভবের বাজার মানে দুনিয়া। আমরা কি আছি না আল্লাহ পাঠাইছে? এই ধরে করে আমরা কি আইছি না আল্লাহ পাঠাইছে? গিয়াছিলাম ভবের বাজারে,
ছয় চোহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে, যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না। জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজন, আমার ভিতরে কাম, আমার মধ্যে ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, ঘৃণা, এই ছয়টা রিপু দিয়া মানব দেহকে আল্লাহ প্যাকেট করেছে। এই খারাপ রিপু যদি আমাদের মধ্যে না থাকতো, আমরা ফেরেশতার চাইতেও ভালো হইতাম। জোরে কোন কথা ঠিক কি না? একটা ফেরেশতা মেয়ে মানুষ দেখলে কিছুই হয় না, একটা ফেরেশতার খাওয়া লাগে না, ওর পেটে খিদে নেয়। যার মেয়ে মানুষ দেখলে কিছু হয় না, তার খুঁটে টুটে কিছু লাগে না, ওই সারা রাত উপর হয়ে থাকবে, নামাজ পড়বে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে তো খালি খিদে লাগে, আর বিচার আমাকেরই হবে, আমাকেরই বিচার। এই কাম করলি যত বিচার সব আমাকে, ফেরেশতার কোনো বিচার নেই। আদম বলে, শীষ, আমি আমার উপর বিরক্ত হলাম, আল্লাহর উপর বিরক্ত হয়ে বললাম, মাবুদ, সামান্য একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে গোস্ত পচে হাড় বের হয়ে গেল, এরপরেও কি আরো কাঁদবো? তোমার কি আমার চোখের পানি পছন্দ হয় না? আল্লাহ ডাক্তার, আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। শুধু কাঁদলে হবে? এ কথা কোন শুধু কাঁদলে হবে? একজন গজলের মধ্যে বলতেছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে ছুরির তলে, বনবাসে কইরারে কান্দে বিবি হাজেরা, রে আল্লাহ কান্দতে জানি না, রে আল্লাহ কান্দতে জানি না। এই গজল করছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কান্দতেছে, এর কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয়, বিনা হিসাবে জাহান্নামে, বিনা হিসাবে জাহান্নামে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কাঁদতেছে, এরপরেও জাহান্নামে কেন? আল্লাহ বলে, আমার নবীর নামে মিথ্যা তহমত দিয়ে কাঁদতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দে নাই, কারণ আগুনের চুলাতে পড়ার আগে আমি বলেছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ড নাই, আমি আগুনের মধ্যে কান্দা দেখলো কোথায়? ওই যে বলতেছে, ইসমাইল কান্দে ছুরির তলে, ইসমাইল নবীকে আমি আল্লাহ ছুরির তলে দেই নাই, ছুরির তলে দিয়েছি দুম্বা। আর ইসমাইলের ঈমান দেখে আমি আল্লাহ তারে কবুল করেছি। তাহলে আপনারা বলেন, নবীর নামে মিথ্যা কথা কয়ে গজল কয়ে কানলে ওই কান্দে খালি কান্দে লাভ? কানতেছে, পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম রাসূল আমি, আজ তোমার দেখা পাইলাম না, পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, নবী আমি তোমার। এরকম গজল আছে রে, পাহাড় কাটে জঙ্গল খুঁজে সাপ বিচ্ছু পাওয়া যাবে রে? তুমি পাহাড় কাটবা, জঙ্গল খুঁজবা কেন? তুমি যদি নবীর সুন্নতকে গ্রহণ করো, নবীর সবচাইতে সুন্নত হলো বাতিলের বিরুদ্ধে বদর যুদ্ধ করা। জোরে গণ ঠিক কিনা? তুমি নবীর মতন দান দান শহীদ করো, তুমি নবীর সুন্নত, মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, দেখো ঢাকায় যাও, টুপি খালি দিয়ে মাথা মুখের দাড়ি নিয়ে ঢাকায় যাও, খালি যদি একটা ব্যাগ থাকে, মাথার টুপি মুখের দাড়ি খালি একটা ব্যাগ, মোড়ে মোড়ে আপনার চেক হবে, মোড়ে মোড়ে। এদিকে ব্যাগের মধ্যে কি আমার সামনে তেল ডালারা ভাই একটা চেক নেই। ফেরেশতাকে আল্লাহ, এই দাড়িওয়ালা টুপিওয়ালার চেক কেন? আল্লাহ বলতেছে, ওদের চেক হবে দুনিয়াতে, মরার পরে কোনো চেক নাই, বিনা চেকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বুঝলেন? নবীর দল করবেন, এই দুনিয়াতে আপনার চেক হবে, আপনার হিসাব হবে, মরার পরে কোনো হিসাব হবে না। করে কথা বলতে
আজকে যারা বিপদে পড়তেছে, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাজ্জিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, বেটা শীষ। আল্লাহ বলতে শুধু কাঁদলে হবে না, কাদার মতন কান্দা লাগবে। আমি তখন চিন্তায় করলাম, কাদার মতন কান্না কি? আমি সঙ্গে সঙ্গে বসে বললাম, কারণ কোনো চিন্তা করতে গেলে বসার দরকার আছে না নাই? আদম বলে, আমি বসে বললাম, বসে পড়ে চিন্তায় গেলাম। আমি যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার দুইটা চক্ষু আল্লাহ বন্ধ করেছে। আপনি যখন গভীর চিন্তা করবেন তখন চোখ বন্ধ করেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ রেজাল্ট দিয়ে দিবে। জোরে বন্ধ তো ঠিক কিনা? তরিকতের ভাষায় একে বলে মোরাকাবা, তরিকতের ভাষায় বলে মুশাহেদা। মুশাহেদা মোরাকাবা। আদম বলে, আমি যখন মুশাহেদা মোরাকাবার মধ্যে ঢুকলাম, দুইটা চক্ষু বন্ধ করেছি, ইয়ানজুরু বিনূরিল্লাহ, তখন আমার এই দুই চোখের খাওয়া নাই। আল্লাহ আমার দুই চোখকে কেইরা দিয়ে ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমার অন্তরের চক্ষু খুলে দিছে। আমি আদম অন্তরের চক্ষু দিয়ে তাকাই দেখি জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে, বেটা শীষ। আমি চিৎকার দিয়ে বললাম, পাইছি, আমি পাইছি রে, আমার হারানো রক্ত আমি পাইছি। আল্লাহ বলে, আদম কি পাইছো? বলে 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা যালামনা বলে কান্নাম, কিন্তু আমি পাইনি গো আল্লাহ। আল্লাহ গো, ওই জান্নাতের দরজায় তোমার নামের পিছনে যার নামটা দেখলাম, ওই জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা দেখলাম, ওই নামটাকে ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম কান্দিস না, ওই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই নামের খাতিরে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। আদম বলে, বেটা শীষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কাঁদছি, চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে গেছে। আর ওই নবীর উম্মতেরা, ওই নবীর মানে আমাদের নবীর কথা শীষকে বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মরার আগে কোন এক সময় চোখের কোনা দিয়া মাছের মাথার মতন সামান্য পানি বের করে, আর যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আদম বলে, বেটা শিশরে, ওই নবীর উম্মার খাতিরে আমার আল্লাহ তাআলা তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম আর বসে থাকতে পারে না, দাঁড়িয়ে চিৎকার করে বলে, বাবা, নবীর বেটা নবী হয়ে আমার লাভ হয়নি, বেহেশতের হুরের স্বামী হয়ে আমার কোনো লাভ নাই, বরং ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর আদম কান্দার বলে, শিশিরে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে বাবা, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। তাহলে আমাদের কত বড় ভাগ্য, আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আমাদের জন্য কেঁদেছে 63 বছর, আজও কাঁদে মদিনা, অথচ সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। ধরে কোন কথা ঠিক না? এমন একজন মহামানবকে আল্লাহ আমাদের আদর্শ বানাই দিছে, আমাদের নবী বানাই দিছে, এই জন্য প্রশংসা হবে কার? আরো জোরে বলে। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ বলে, যে কোরআন থেকে ওয়াজ শুনবেন। আজকে এখানে আল্লাহর ওলি মাজারে কেউ যেন শিরক বেদাত করতে না পারে, সেই জন্য একটা হাফিজি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা করা হয়েছে।
খারাপ? খারাপ। যেখানে মাজার থাকবে তার আশেপাশে মাদ্রাসা থাকলে ওই মাজারটা পবিত্র থাকবে, ওখানে অপবিত্র কোনো কাজ হতে দিবে না। ঠিক কয় না বারে, এরা ঠিক কয় না রে। যার ভিতরে আল্লাহর কোরআন আছে কোন অন্যায় তাকে স্পর্শ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগান কি দিই? আল কোরআনের আলো ঘরে ঘরে। আসলে ঘরে ঘরে জ্বালান, এটা কিন্তু আবু জেহেলের স্লোগান। আল্লাহ নবী যখন কোরআন শরীফ পড়তো তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এই চারটা শয়তান চুপি চুপি নবীর কোরআন পড়া শুনতো। এরা কিন্তু কোরআনের পাগল ছিল, কোরআনের পাগল। চুপি চুপি কোরআন পড়া শুনতো। একজন উত্তর সাইডে, একজন দক্ষিণ সাইডে, একজন পূর্ব, একজন পশ্চিম, মানে এমন ভাবে চারজন দাঁড়াতো, কেউ কাকু বুঝবার পারতো না। ও মনে করতো আমি একলাই, আবু সুফিয়ান মনে করতেছে আমি একলাই। কিন্তু একদিন আল্লাহ নবী একটু গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শেষ করছে। যেই শেষ করছে ওরা চারজন এখন থাকতে পারে না, বাড়ির দিকে রওনা দিয়েছে। একই ঘাটা চারজন হটাহটি লেগেছে, হটাহটি অন্ধকার। আবু জেহেলের গায়ের সঙ্গে আবু সুফিয়ান, এই কে রে তুই? তোকে আপনি কে? আমি তো আবু জেহেল। তুই? আবু সুফিয়ান। তোরা কে? উতবা, সাইবা। কেন? বলে আপনি কি জন্য আইছেন? কোরআন শুনতে। আপনারা? আমরা সুবহানাল্লাহ বলেন না? আমরাও তাই। এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা এ ঘরের মধ্যে আব্দুল্লাহ তিন পোলা যতদিন কোরআন শরীফ পড়বে আমরা খালি শুনবো। উতবা, সাইবা বলতেছে যদি বার হয়। ঘরের মধ্যে পড়তেছে, আমরা শুনতেছি, যদি বার হয়। আবু জেহেল বলতেছে বার হতে দেওয়া যাবে না, এরই মধ্যেই থোয়া লাগবে। বার হলেই আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। আজও বাংলাদেশের আবু জেহেলের দোসরেরা তারা চায় কোরআন মসজিদে থাক, কোরআন মাদ্রাসায় থাক, কোরআন ওয়াজের মধ্যে থাক, কিন্তু কোরআন সব জায়গায় যেন না আসে। জোরে কোন কথা ঠিক? এই জন্য ঘরে 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 ঘরে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে। ট্যাঙ্কি বোঝেন? ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি ভরে। 6টা ডিপ টেবল দিয়ে অনবরত পানি তুলছে, আর ওই ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে গোটা ঢাকায় পানি সাপ্লাই করতেছে। ওই পানি মানুষের ওযু করে, গোসল করে, খায়। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা মোষ ঢুকে দিয়েছে। ওই মোষটা ফুলে ফুলে গলে গলে পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাড়ির বাসায় চলে যাচ্ছে। বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে কোরআন পড়তেছে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বিসমিল্লাহ যা আছে সব করে পান করতেছে। আপনারা বলেন তো পানি পাক না না পাক? কতক্ষণ পাক না না পাক? আপনি তো ঘরের মধ্যে গিলাসে পানি পান করার আগে কোরআনের আয়াত পড়তেছেন, বিসমিল্লাহ পড়তেছেন, তারপরে নাপাক হওয়ার কারণ হলো আপনি যতই ঘরে কোরআন পড়েন, পানি পান করেন, পানি যেখান থেকে সাপ্লাই হচ্ছে ওই জায়গাটা পবিত্র কিনা এটা আগে আপনাদের দেখা লাগবে। এই ট্যাঙ্কির নামই হলো সংসদ। আজকে সংসদ থেকে প্রচার করলো মাস্ক ব্যবহার করো, আইন করলো মাস্ক যদি মুখে না পায় 200 টাকা জরিমানা। আজকে 90% মুসলমানের সরকারের উচিত ছিল শুধু মাস্কের জন্য জরিমানা নয়, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 200 টাকা জরিমানা করে কথা দেখতে। কারণ আল্লাহ বলেছেন একমাত্র নামাজি পারে মানুষকে ভালো করে দিতে। আজকে গোল্ডেন মনির ধরা পড়তো না, ক্যাসিনো সম্রাট ধরা পড়তো না যদি তারা নামাজ ধরতো। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানকে যদি ভালো করতে চায় র্যাব দেয়া, পুলিশ দেওয়া ভালো হবে না। ভালো করতে গেলে আল্লাহর নামাজের বিধান চালু করতে হবে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন।
যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনতেছেন, আমি সে কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। এমন একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরা মুলক। সূরা কি? অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই। তো মুলুক নামের সূরা যদি কোরআনে থাকে, তাহলে সেই কোরআনে কি আল্লাহর নীতি নাই? রাজনীতি মানে কি জানেন? সমস্ত নীতির রাজা, যেটা রাজপথ। অনেকে বলে না রাজপথ কি? সমস্ত পথের রাজা। রাজহাঁস মানে কি? রাজহাঁস সব হাঁসের রাজা। তাহলে এখন চিন্তা করেন, রাজনীতি মানে কি? সমস্ত নীতির রাজা। সমস্ত মানুষ, যে পৃথিবীতে যত মানুষ আছে, এরা কেউ রাজা না। কোন মানুষের নীতিকে রাজনীতি বলা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী রাজা, তোমরা সবাই ফকির। তাহলে আমরা মানুষেরা কি? আর জোরে না, রাজা নাকি? সারাদিন ভিক্ষা করছে, 2 সের চাল নিয়ে আইছে বাড়িতে। ফকির বলতেছে আমার মাথা বেদনা করতেছে, আর মনে হয় ভিক্ষা করা যাবে না। বউ কয় তোমার বুদ্ধি কম, এই জন্যই তোমার এত কষ্ট। স্বামী বলে বউরে কি করা লাগবে? বলে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এমনই হবে। এমন এক দরজার কথা আপনাকে বলবো, সেই দরজায় যদি একবার ভিতরে ঢুইকা ভিক্ষা চান, আর আপনাকে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির সুনকে বলে বৌরে সেই দরজা কোথায়, যেখানে একবার ভিক্ষা চাইলে আর ভিক্ষা চাওয়া লাগবে না? বলে সেইটা হলো বাদশাহ শাহজাহানের দরজা। বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহানের দরজায় একটাবার যদি ভিতরে ঢুকে বাদশার কাছে ভিক্ষা চান, এমন দেওয়া দিবে আর হয়তো আপনাকে ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরের দিন ভিক্ষা করতে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। যা দেখে বিশাল একটা দরজা, দরজাটা একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে করে বইয়ের বুদ্ধি শুনে আসলাম, এতদিন কত দরজায় ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি। লাঠি কেন? আপনারা বলেন তো, সাধারণ বাড়ির দরজা আর মন্ত্রীর বাড়ির দরজা দুটা এক? কথা কোন দুটা? আমরা সাধারণ মানুষ আর মন্ত্রী মানুষকে। আমি বলছি আমার সামনে পুলিশ মাঝে মধ্যে আসে আমার ধরার জন্য, আর মন্ত্রীর সাথে যে পুলিশগুলো যায় এটা ধরার জন্য। বোঝা লাগবে। এতদিন সাধারণ মানুষের দরজা ভিক্ষা করছো, আজকে হলো বাদশাহ সামনের দরজা। বোঝা লাগবে না? কি কম বোঝা লাগবে কি লাগবে? আমার কথাকে আপনার বুঝতেছেন না? হা হু কর না কেন? হা হু কর না কেন? এখন দরজার দিকে ফকির যেই পা বাড়াইছে, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলছে। এই খবরদার! এটা কি এলাকা? মাঝে মধ্যে লেখা থাকে না সংরক্ষিত, লেখা থাকে না খবরদার। দারোয়ান কই কে? বউ কইছে ভিতরে ঢুকে ভিক্ষা চাওয়া লাগবে, এমন ভিক্ষা দেবে আর ভিক্ষা করা লাগবে না। আর এই যে হারে লাঠি ধরলো, ভিতরে ঢুকবো কেমনে? ভিতরে কেমনে ঢুকবো এই চিন্তা যখন ফকির করতেছে, এমন সময় ফকিরের বিবেক আছে। জোরে কোন কি আছে? প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক যদি একবার পরিষ্কার হয়ে যায়, কোনো আদালত লাগবে না। আপনার বিবেকের আদালতে ধরা খাইয়া আপনি 1 নম্বর মানুষ হবেন। জোরে কোন ঠিক না? ফকিরের বিবেক বলতেছে দারোয়ানের সাথে তুই পারবি না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ বলেছেন যেখানে তুমি পারবা না সেটি হিকমত মারবে। জোরে কোন কি মারবে? বর্তমান পরিবেশে ডাইরেক্ট কথা বলা খুব বিপদ। তাই বলে কি হক কথা বাদ দিবেন? বাদ দিবেন? হেকমতে মার দেওয়া লাগবে, হেকমতে মার। ফকির এখন হেকমতে মার দিবে। এই জন্য দারোয়ানের কাছে এসে বলে ভাই ভাই তুইও যা, আমিও তাই। তুই যে আমার লাঠি ধরছিস, তুই কি রে? তুই দরজা পাহারা দিয়ে খাস, আমি ভিক্ষা করে খাই। আমাদের 2 জনের নিজস্ব কিছু নাই। তুইও যা, আমিও তাই। তা আমি একটু ভিতর ঢুকবার চাই, তুই লাঠি ধরলি কেন? এই কথা বলার পরে ফকির দৌড়ে গিয়া
দারোয়ানের দুইটা পা খপ করে ধরছে। আপনারা বলেন তো, দারোয়ানের পা যে ফকির ধরলো, এটা কি দারোয়ানের জন্য ধরলো না নিজে ভিতরে ঢোকার জন্য ধরলো? আজকে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করার জন্য অনেক সময় আমরা আলেমেরা বক্তারা দারোয়ানের পাও পর্যন্ত ধরা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আসলে দারোয়ানের পা ধরা মানে দারোয়ানের পা ধরা না, আমাদের দাওয়াতটা টার্গেট মোতাবেক পৌঁছাতে হবে, ধরে কোন ঠিক কিনা? ফকির দারোয়ানের পা খপ করে ধরছে। দারোয়ান তো বুঝলেন, পাও ধরলে যত বড়ই মরদ হোক আর মশান কমে না। ভাই ভাই এখানে কোন গল্প চলবে কি? ওই ওই দিকে যান, ওই দিকে যান। দারোয়ান এবার ফকিরকে বলতে যে 5,000, তুইও আমিও তাই। যেই কথা ফকির কিছুক্ষণ আগে কইছে ওই কথাই আবার দারোয়ান রিপিট করতেছে, তুইও যাহামো তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই। ফকির বলতেছে তাহলে খুলে দেন। দারোয়ান বলতেছে খুলে দিয়ে লাভ নাই, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি ছাইরা দিলে পরের দরজার দারোয়ান তো তোকে ছাড়বে না, খামাখা আমি খুলে দিয়ে তোর লাভটা কি? ফকির বলে শুধু আপনি খুলে দেন, পরের দরজা দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। ইমাম গাজ্জালী বলেছেন, মুমিন মুসলমান যারা হবে মৃত্যুর দরজায় কলেমা নিয়ে ইমানের সাথে একবার যদি ঢুকতে পারে, এরপরে কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, পুলসিরাত বলেন, আর কোনো দরজায় তাকে আটকানো হবে না। বিনা হিসাবে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। অফুতিহা পড়েন, অফুতিহা আবওয়াবুহা। কেরা হবে সব নাই। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি ইমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন না? জিকির করে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, খালি এটা কই আপনি মরে দেখেন। মরার সময় খালি কলমা পড়বেন আর মরবেন। আপনার কবর কম, হাসর মিজান পুলসিরাত যা কম, একটা দরজাটা আপনাকে আটকাবি না। আটকাবার সাথে একজন ফেরেশতা টিকিট আছে, টিকিটের নাম হলো ইমান। ইমানের টিকিট দিয়ে আমার ছেড়ে সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি। এইগুলো গান আপনারা জানেন না? এখনকার এই খারাপ গানের ঠেলায় এই ভালো গানগুলো ছেলেরা সব ভুলে গেছে। খারাপ গানের ঠেলায় ভালো গানগুলো আর মনে নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, ঠাট্টা করে। ধরে গান কি করে? কারণ প্রথম দরজায় আছে চৌকিদার, আর পরের দরজায় আছে দাফাদার, তারপরে দরজায় আছে পুলিশ, তারপরে দরজায় আছে র্যাব, তারপরে দরজায় আরো কোবরা। এরকম দরজা বুঝে চৌকিদার গায়ে পরের দরজার পিটন খালি এমনি বার হয়ে আসবে। ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, ফকির ভিতরে গেছে। দ্বিতীয় দরজার দারোয়ান লাঠি তুলে বলতেছে, এই ফকির ঢুকলে কেমনে? যেই বলছে এই ফকির ঢুকলা কেমনে, সঙ্গে সঙ্গে ফকিরের মোশন বেড়ে গেছে। যেই বলছে ঢুকলা কেমনে, আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ঢুকে দেখো, ঢুকে দেখো, সাইজ হয়ে ঢোকা লাগবে। ব্যা সাইজ হয়ে ঢুকলে আবার বিপদ আছে। অনেকে ব্যা সাইজ হয়ে ঢুকছে ঠিকই, কিন্তু জানলা দিয়ে হাত বার করে আবার ঢোকে। গোটা দেহই গাড়ির মধ্যে বাসের মধ্যে আছে, কিন্তু আর একটা ব্যা সাইজ কি। তা আপনারা কি মনে করেন ওই এক গাড়ি যাচ্ছেন আরো গাড়ি আসতেছে? আপনারা কোন আজ পর্যন্ত কেউ বাসের মধ্যে চড়ে জানলা দিয়ে কেউ হাত বার করছে? বার করার সাথে সাথে তিন ধরছে, এই হাত বার করছে, ভেতরে ঢুকে।
তার মানে কি, জানলা দিয়ে হাত বার করলে সঙ্গে সঙ্গে তিনজন মানুষ তাকে নিষেধ করে, কারণ ট্রাক বাসের আঘাতে তার দেহের ক্ষতি হবে। বাজান, আজকে খেয়াল করেন, মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছেন, যারা বেনামাজি রাস্তায় ঘুরতেছে, জানলা দিয়ে হাত বার করলে যেমন আপনি বলেন, তার চাইতে জোরালো ভূমিকা বেনামাজির উপরে করা লাগবে। করছেন কোনদিন? আল্লাহর বান্দারা, ফকিরের মশান বাইরে গেছে। ফকির বলতেছে, দারওয়ান ভাই, কেমনে ঢুকলাম যদি জানবার চান তাহলে আমার কাছে প্রশ্ন করা লাভ নাই, প্রথম দরজার দারোয়ানের কাছে যান। আমি কেমনে ঢুকলাম যদি জানবার চান, প্রথম দরজার দারোয়ানের কাছে যান, ওই আমার পরিচয় পায়। হেকমত, হেকমত উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত। হেকমতের সাথে বলতেছে, আমার পরিচয় পায়া কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন আপনি কি করবেন? পরিচয় শুনবেন? না না না, ফকির করছে দ্বিতীয় দরজা। পরিচয় শুনবেন? যদি শুনবার চান ওই দারোয়ানের কাছে যাবেন। দারোয়ান মনে করে, না রে, পরিচয় যদি নাই থাকবে ওই তো দরজা খুলতে হবে। ওই যখন খুলে দিছে, খামা খা সুবহানাল্লাহ খা। এই জন্য আগে হওয়া লাগবে মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি। জোরে খান কথা, ঠিক আছে? একবারে এমপি যাবে? চল মনে হয় লক্ষ লক্ষ মুরিদ দেখে কয় এমপি ডানো সভ্যটা আমার, একবার এমপি। একবার এমপি গেলে ডাহা মার খাবে, জনগণ কবি ফাঁকা চলে না, এখন ফ্যান চলে। ডাইরেক্ট মার দেওয়ার কথা ইসলামে, বরং অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ধীরে ধীরে একটু খেয়াল করেন। দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করে, ওর যদি পরিচয় না থাকতো, প্রথম দরজার দারোয়ান দরজা খুলতো না। ও যখন খুলে দিছে, খামাখা দরজা বন্ধ করে আমি আমার চাকরি হারাবার পারব। শিশিম ফাঁক। দ্বিতীয় দরজা পাড়ি দিয়ে তৃতীয় দরজায় একই কায়দায়, সমস্ত দরজায় একই কায়দায় কথা বলে দরজা খুলে ফকির এবার অন্দর মহলে ঢুকছে। সুবহানাল্লাহ কন্যা খা। ফকির অন্দর মহলে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ দরবারের প্রধানমন্ত্রী ফকিরকে দেখি বলতেছে, বাবা, পোশাক আশাক চেহারা সুরত দেখলে মনে হয়। ফকির কয়, কি মনে হয়? প্রধানমন্ত্রী কয়, মনে মনে কয়, এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছে, এক ফকির মনে করলে কবিরা বের হবে। মুখ সেটা কবার চায়, মন সেটা কয় না। এতগুলো দরজা পাড়ি দিয়ে যে ভিতরে ঢুকতে পারে তাকে ফকির মনে করা কবিরা গুণে। মনে হয় বাদশার আপনজন কেউ হতে পারে। ফকির বলতেছে, তুই কে রে? বাদশার সাধারণ কোন জায়গায়? প্রধানমন্ত্রী চমকে উঠছে, নাম ধরে আমরা কোনোদিন ডাকি না। দেখবেন একজন সাধারণ লোক কয় হাসিনা, কিন্তু এমপি মন্ত্রী যাহারা তারা কোনোদিন নাম ধরে ডাকে না। একবারে সাধারণ লোক হাসিনার খালেদা, হাসিনার খালেদা। কে রে হাসিনা খালেদা? কি তোর পাড়ার মেয়ে? মহামান্য প্রধানমন্ত্রী, অনেক বড় বড় নেতা আছে, আমাদের প্রধানমন্ত্রীর নামই ভুলে গেছে। ধরে কোন কথা, ঠিক না? প্রধানমন্ত্রী কইতে কইতে মুখ ছুটে গেছে। আর ফকির বলতে তো প্রধানমন্ত্রী, এ বাদশাহ সাধারণ দেখছো? বগুড়ার ভাষা, গ্রামগঞ্জের ফকির। ওর কি টাইটেল পাস না এমএ পাস? বাদশাহ সাধারণকে দেখছো? প্রধানমন্ত্রী চমকে উঠছে। যাকে আমরা সম্রাট জাহাপনা বলে সম্মান করি, এই বেটা তার নাম ধরে ডাকতেছে। আমার মনে হয় এতগুলো দরজা পাড়ি দিয়ে ভেতরে ঢুকছে, বাদশাহ শাহজাহান নিকটতম কেউ হতে পারে। এবার বলতেছে, বাবজান, বাদশাহ নামদার এতক্ষণ রাজ দরবারে ছিল। এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ রাজ দরবারে ছিল। এখন ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে। যদি আপনি তার সঙ্গে দেখা করতে চান তাহলে ওই ঘর বরাবর যান। এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একজন মানুষ বসে আছে। শুধু বসে নাই, দুইটা হাত এইভাবে আসমানের দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির।
বাদশার বাদশাহ তাবারাকাল্লাযী, সকলে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কোনো মানুষের না, সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। করে কোন ঠিক কিনা? ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি কি শুধু ফকির ফকির কয় না, চোখ দাবার দর দর করে পানি পড়ে। ফকির মনে মনে কয়, আল্লাহ রে, বইয়ের বুদ্ধি শুনে আমি কোন গজবের এলাকায়। এতদিন সাধারণ দরজায় ভিক্ষা করেছি 2-4 সের কাশি, কিন্তু এত কষ্ট করে হিকমত করে ভিতরে ঢুকে যা দেখতেছি, পাওয়ার তো কোনো গল্পই নাই। আমি তো আর কি ফকির, আমার চাই তো বড় ফকির। সোনাল্লাহ খবর না, নিজের চোখে দেখতেছে। আজকে তো আমরা নিজের চোখে দেখি না, নিজের চোখে দেখে এই দেশে কেউ কিছু না, কেউ কিছু না ভাই। আপনি মনে করতেছেন ওই এমপি, ওই মন্ত্রী, ওই তালুকদার, ওই জমিদার, নিজের চোখে দেখেন, একবার দেখেন, এটা খুলে দেখেন, এখানে যা দেখবেন এটা হলো চোখের দেখা, এটা হলো চক্ষুওয়ালা মানুষ দেখতেছে। তোর এখন সুবহানাল্লাহ, ফকির নিজের চোখে দেখতেছে। আপনারা বলেন তো, নিজের চোখে দেখলে ঈমান বাড়ে না কমে? নিজের চোখে যারা কোরআন দেখে তারা কোরআনের রাজনীতি করবে, মানুষের রাজনীতি তারা করবে না। এতে যদি জেল জুলুম ফাঁসি হয়, নিজের জীবন দিবে, তারপরেও তারা এক চুল লড়বে না। আপনি যতই করেন, আপনার কথাতে তার কিছুই হবে না, কারণ নিজের চোখে দেখছে। ফকির নিজের চোখে দেখে ঈমান বাড়তেছে। এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, মনে করতাম প্রধানমন্ত্রী হাসিনা, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি ইয়োজা হামদে। কি ইমোশন বাড়তেছে না? ফিরে ইয়োজা হামদে। তার কাছে ভিক্ষা আছে, আমার লাভ নেই। তার কাছে চাই, আমারও তার কাছে তো খাওয়া খাওয়া। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনাকে এখানে এরকম হয় নাকি? হ্যাঁ, মাদ্রাসা যখন হয়েছে এগুলা বাটাম ফাটা করা লাগবে। ধরে ওইদিকে একটা আছে শাহ জিন্দানি, ওই তো আপনার মহাগা। একবার আমি ওয়াজ খেলোর যাই দিই, আমাকে ওয়াজের চাইতে যে জিকিরের শব্দ ধরে বোঝা যায় না। দুই কান্দে দুই ফেরেশতারা আল্লাহ কয়, আল্লাহ এরা জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারতেছি না, লেখো। মানে দুই ফেরেশতা সারা রাত থাকে বিকল হয়ে গেছে, মানে লেখার মতন কিছুই পাচ্ছে না। তো ফেরেশতারা না বুঝলে লেখা আছে, এই কথা লেখা আছে। আল্লাহ কোরআনে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার। গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। ফকির বলতেছে, আর গজবের এলাকায় থাকবো না। যে এলাকায় বাদশা ফকির হয়, সে এলাকায় আমার মতন ফকিরের তো থাকার দরকার নাই। বের হয়ে যায়। আসার সময় যেরকম হেকমত করছে, যাওয়ার সময় অত হেকমতের দরকার আছে? সিনা টান করে হাঁটতেছে। প্রথম দরজা, এই দিক থেকে বের হওয়ার সময় প্রথম দরজা, যেটা শেষ দরজা ছিল সেটা এখন প্রথম দরজা। দারোয়ান বলতেছে, বাবাজি, বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে?
আপনি তো বাদশাকে দেখার জন্য ভিতরে ঢুকলেন, ওই বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির যদি ভিক্ষা না পায় রাগ বাড়ে না কোনো? কত আশা নিয়ে বইয়ের বুদ্ধি শুনাইছেন, কিন্তু ভিতরে ঢুকে ভিক্ষা না দিলে যে ফকিরের কি রাগ হয়। আমি নিজের চোখে দেখছি, আমার এক গ্রামে এক ফকির ভিক্ষা করতেছে, ওর পাশে আমি কিছুক্ষণ হাঁটতেছি, কারণ ওয়াজ করবার গেলে সব বিষয়ে শেখানো হয়। দুই দরজা ফকির ভিক্ষা নিল, চালো মাঝখানে দুই দরজা বাদ দিয়ে তৃতীয় দরজা গেল, মানে দুই বাড়ি ভিক্ষা দিয়েছে, দিয়ে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিয়ে 3 নম্বর বাড়িতে গেছে। আমি ফকিরকে বললাম, ভাই এই দুই দরজা বাদ দিলেন কেন? তামাক বলতে, হুজুর আপনি ভিক্ষা করেন? আমি বললাম, না ভাই করি না। তো তাহলে আপনার শোনার দরকার কি? আমি বললাম, ভাই রে রাগ করো না, আমি ওয়াজ করি ভাই, এই দুই দরজা বাদ দেওয়ার কারণ কি আমার জানা লাগে? হুজুর কারণ হলো, আমি এর আগে বহুদিন ভিক্ষা চাইছি, এই দুই দরজা ভিতর থেকে একটাই কথা, মাফ করো। তো যেই সারারা ফকিরের কাছে মাফ চাই, এদের চাইতে বড় ফকির দুনিয়ার নেই। আমি আল্লাহর রাস্তায় এই দুই বাড়ির তালাক দিয়েছি, হুজুর আমার সময়ের দাম নাই। আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি যে বাড়ি পাবো না সে দরজা জানো না। এখন আপনারা বলেন, যে দরজায় পাবো না আমরা ইমানের দাবিতে বলি, সেই দরজায় আমরা যাব না। পাবো যার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির চিল্লায় বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? এখন ভিতরের খবর শোন শোন। আজকে যারা মানুষের তৈরি রাজনীতি, সমাজনীতি, আইন নীতি নিয়ে চলতেছেন, তারা শোনেন শোনেন, নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন ইংরেজদের। কোর্ট কাছারি আজকে সব ইংরেজদের আইন, ধরে কোন কথা ঠিক কিনা মুসলমান? নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন শয়তানের, আর বলবেন আমি জান্নাতে যাব। জান্নাত আপনার নানুর বাড়ি? অন্তত অন্তত আল্লাহর আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, আর আইন চাওয়ার কারণে আল্লাহর দল করে, এই দল করতে করতে ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বিরক্ত হচ্ছেন? ফকির বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে গেছে। দারোয়ান হচ্ছে বাদশার চামচা, ধরে করবি এরকম কিছু চামচা আছে না? আল্লাহ নবীর বিরুদ্ধে ফ্রান্সের ম্যাক্রো আল্লাহ নবীর বিরুদ্ধে কার্টুন আঁকাইছে, কার্টুন লিখছে, কার্টুন। এই চামচারা রাস্তায় বের হয় না, নবীর উম্মত হিসাবে প্রতিবাদও করে না। এরকম চামচা মার্কা কিছু লোক আমাদের বাংলাদেশে আছে না? আমরা টুপিওয়ালারা যাই, তারা খালি দূরে থেকে হাসি আর তুই মিছিল কর, কাম হবি না শালা, তুই নবীর সুপারিশ পাবো না রে। কাম হোক বা না হোক, একবার প্রতিবাদ করে। ফ্রান্সের ম্যাক্রোর কাছে বাংলাদেশের খবর গেছে। আপনারা কি মনে করতেছেন ওদের সাংবাদিক লাইন প্রত্যেকটা দেশে আছে? ফ্রান্সের একজন বুদ্ধিজীবী কইছে, এরা কোন নেতার লোক রে? 1450 বছর আগে বিদায় দিল, আর সেই নেতার বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে কোটি কোটি মুসলমান ঘর ছেড়ে রাস্তায় আসলো। এরা কোন নেতা? এরা কোন নেতা? আমরা সেই নেতার লোক যার সুপারিশ আমরা জান্নাতে যাবো, বলে ঠিক কিনা? আমরা তার সুপারিশ চাই, আমরা তার উম্মত হতে চাই, বলে ঠিক কিনা?
তো এখন দারোয়ান হলো বাদশার চামচে, যখন কার চামচে, যখন কইছে তোকে যা বাদশা আসলে পূজা করতেছিস, নিজের চোখে দেখলাম ফকির রে, যে কছে ফকির কিরা আমাদের প্রধানমন্ত্রী ফকির, প্রধানমন্ত্রী এত চামচা হসে বুঝলেন, একটু বিরুদ্ধে কিছু করলে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে করে আর রক্ত গরম হয় না, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করে ওরে বাবা রে, এরকম কিছু চামচা আছে না, কথা কান্না করা আছে। তো এখন ওই হলো বাদশার চামচা, রাগ করে দারোয়ানকে ডাক দেয়, এ দারোয়ানেরা দরজা পাহারা দেওয়া লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে, আয়। মানে এটা মৌলবাদী, আসল কথা কাছে, আসল কথা কলেই মৌলবাদী, আসল কথা কোরআনের কথা কন, হক কথা কন, ইসলামের আইনের কথা বলেন, তখন আপনার জিএমবি জঙ্গি মৌলবাদী এরকম কিছু ডিগ্রি দিয়ে দিবে, এই ডিগ্রি নেওয়া লাগবে না, এমনি আপনি পাবেন। ঠিক কেউ না কথা কথা আপনার কি হা হো কিছু করবেন না, কিছুই কথা না করলেও হবে না। তো কেবল 10:46 বাজে উঠছি, 9টায় 1 ঘন্টা 46 মিনিট হচ্ছে, আর যদি 1 ঘন্টা হয় আপত্তি আছে? এই ছেলেরা তোমরা কি সব তুলতেছে ব্যাটারি শেষ? এটার ব্যাটারি না, আজকে কিন্তু ব্যাটারি বেশি তোলা থাকবে, আজকে ওয়াজ হবে। এই যারা এতে ঘন ঘন ওঠা বসা করে, শোনেন ওটা বসে করেন না বাবা, কোরআনের একটা অভিশাপ আছে, অভিশাপ আছে। আল্লাহ বলেছে মানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের শেফা হিসাবে। ঘন্টার পর ঘন্টা পেশাব বন্ধ করে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে, সুবহানাল্লাহ। আর সামান্য 2 ঘন্টাতে আপনি 3 বার উঠলেন, আমি তো মনে মনে চিন্তা করি আপনার বউ আছে কেমন, এত ঘন ঘন করে পেশাব করে, এরা তো বউ পালার যাক না। দারোয়ান আরো দারোয়ানদেরকে ডাক দিচ্ছে, আয় দরজা পাহারা দিয়ে লাফকে, ভিতরে মৌলবাদী ঢুকছে। সমস্ত দারোয়ান একত্র হইয়া, সবাই একত্র হইয়া, কেউ কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। তোমরা যতই জেল দাও, জুলুম দাও, নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইনে চলবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফকিরের ইমান বাড়ছে না কমছে? মারতেছে যাই, ভাই আমার মারিস না রে, বলবে যতই মারিস না কেন, মা আরো মারতে আমার সাইজ কর। দারোয়ানের ভাই কে রে, ই কি পাগল হলো নাকি রে, এক মারি তাকে আরো মার। ওই জানে খালি ভেদাল হয়ে গেছে, আমি দামি, আমি সোনা, আমার মধ্যে ভেদাল ঢুকছে। আমাকে আসল করতে গেলে অ্যাসিডের গরম সহ্য করা লাগবে। জোরে কর কথা। স্বর্ণকার বলতেছে, সোনা তুই যদি আসল হোস, তোর কষ্ট হবে, অ্যাসিডের গরম সহ্য করা লাগবে। সহ্য করবো দে। তো সোনা ফেলে দিতে ভেজাল, সব ভেজাল না, 16 আনির মধ্যে 12 আনি আসল আর 4 আনি ভেজাল। তো এই 4 আনা ভার করার জন্য তো অনেকক্ষণ অ্যাসিডের আগুনে বলকান লাগবে। সোনা ভাই ভাই গরম রাখতে ভাই, স্বর্ণকারকে থাম 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 থাম, চিল্লাস না, আসল করতেছে আসল। তোর মধ্যে যে ভেজাল ঢুকছিল, এই ভেজাল বার করার জন্যে যতক্ষণ ভেজাল মুক্ত না হবি, ততক্ষণ পর্যন্ত অ্যাসিডের গরম তো সওয়া লাগবে। তুই কি আসল হবি? দরকার হলে সহ্য করবো ভাই, তাও আসল হবার চাই। অ্যাসিডের আগুনে পড়ে যখন সোনা আসল স্বর্ণ দলা হয়ে গেছে, এবার স্বর্ণকার সোনার দলা নিয়ে নিচে একটা লোহার পাত, ওপরে একটা হাতুড়ি, সোনার উপরে ঠুস ঠুস হাতুড়ি মারতেছে। সোনা কয়, কেরে স্বর্ণকার মারিস কেরে? আমাকে লাগে না। স্বর্ণকার কয়, একটু ধৈর্য ধর। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন।
একটু ধৈর্য ধর, তোকে মারতেছি না, তোকে পিটায়া পিটায়া আমি বানাবো গহনা। তুই সোনার দল হয়ে থাকলে তোর তো দাম হবে না পাগল, তোকে আমি সুন্দর করে গহনা বানাই। আল্লাহ বলে, পাগল বান্দারা, তোমরা যদি আসলভাবে থাকতে চাও তাহলে তোমাদেরকে জেল জুলুমের গরম সহ্য করতে হবে, রিমান্ডের নির্যাতন সহ্য করে আমি আল্লাহ তোমাদেরকে পিওর মানুষ বানায়া দেব। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা যদি নির্যাতনের শিকার হয়, আমরা নবীর উম্মত হয়ে আমাদের উপরে নির্যাতন পরীক্ষা আসবে কি আসবে না? ধরে আসবে কি আসবে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো মার দারুণকে আর মারো না। ইতিমধ্যে বাদশাহ শাহজাহান আসরের নামাজ শেষ করে বের হয়েছে। বের হয়ে বলতেছে, রে দারোয়ানেরা, সমস্ত দরজা বাদ দিয়া ভিতরের দরজায় একত্র হইয়া তোমরা চিল্লা চিল্লি করো, কারে মারতেছ? দারোয়ানগুলো বলা যাবে না, আমরা শুধু মারছি, আপনি শুনলে তো মেরেই ফেলবেন। আমরা শুধু মারছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে, লোকটার অপরাধ। দারোয়ান বলতেছে, সাহস পাচ্ছি না। বাদশাহ কয়, বল লোকটার অপরাধ কি? যে অপরাধে তোরা তাদের তাকে এত মারলি। সমস্ত দারোয়ান একত্র হয়ে বলে, যাবো না। এই বলতেছে, আপনি নাকি ফকির হয়ে গেছেন। আপনি বলে ফকির, এটা সহ্য করা যায়? বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপে ধরছে। এই তুই জানিস না, তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির মুসকি মুসকি হাসে। বাদশাহ শাহজাহানকে হাসিস খেয়ে, দেখলাম কি আর দেখতেছি কি? আমার হাসি লাগতেছে। বাদশাহ শাহজাহানকে টুটি চেপে ধরলাম, তা হাসিস, দেখলাম কি আর দেখলি কি? বাদশাহ শাহজাহানকে কি দেখছি? আপনার মতোই একটা মানুষ। আপনি কি না? আমার বিশ্বাস হচ্ছে না। তবে আপনার মতোই একজন মানুষ দুইখানা হাত উপরের দিকে তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। এখনই দেখলাম আপনার মতো একজন মানুষ এভাবে দুই হাত তুলে ফকির ফকির কাঁদতেছে। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান দুইটা হাত থর থর করে কাঁপে। এরকম দারোয়ান গুলো বলে, যাবো না, ফকির কি দিল? এইটা শোনার পর আপনার হাত দুইটা কাঁপে কেন? বাদশাহ শাহজাহান বলতেছে, আমি হলাম মুনাফিক। বাদশাহ শাহজাহান বলে, আমি হলাম মুনাফিক। মসজিদের মধ্যে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, মসজিদ থেকে যখন বার হইয়া যায় আমি আবার পূর্বের চেহারা। নামাজের মধ্যে যতক্ষণ আওয়ামী লীগ বিএনপি জামাত কাতার করে ততক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন নামাজের মধ্যে যখন যায়, জামাত ইসলাম যদি পিছনে থাকে, 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ টানতেছে, সামনে আন সামনে আন। জামাত মনে মনে হয়, ফেরে তুই কোন দল আমি কোন দল? আওয়ামী লীগ বলতে, ভাই কাতার সোজা করা ছড়া হবি না ভাই। ফেরেশতাকে আল্লাহ বেড়ে এরা 14 দল 20 দল, আর তোমার ঘর ঢুকলে এক কাতার হয় কেন? আল্লাহ ভাই ফেরেশতা তোরা বলিস না, এরা যতদিন বাইরে থাকবে, মানে এই কোরআনের বাহিরে যতদিন থাকবে ততদিন এরা 14 দল 20 দল হবে। আর যেদিন এরা ভিতরে আসবে সেদিন সমস্ত দল ভাঙ্গা এরা এক কাতার হয়ে যাবে। ঠিক? বাদশাহ শাহজাহান বলতেছে, রে দারোয়ান, ফকির যা বলেছে ঠিক বলেছে। আসলে আমি তাই আসরের নামাজ পড়ে যখন দুইখানা হাত তুলেছি তখন আমি বাদশাহ নাই, নিজে ফকির হয়ে কাঁদছি। ফকির বলতেছে, এইটাই তো আমি ইমানের মধ্যে নিয়ে যাচ্ছি। ফকির কাঁদতে কাঁদতে বাজানগো বাড়ির দিকে আসতেছে। বউ খালি একবার দরজায় একবার ঘরের ভিতরে যায়। এতদিন স্বামী 2 কেজি করে নিয়ে আইছে, আজকে কয়েক বস্তা আসতেছে, কারণ জাগা মতো পাটা আছে। জোরে কোন কথা ঠিক কি না? বউ একবার ভিতরে যাচ্ছে, মানে যে ভিক্ষা দিয়ে আসবে কয়েক বস্তা, এটা কোন জায়গাতে রাখা লাগবে, জায়গা দেখা লাগবে না। আর একবার দরজা খারাপ তাকায় দেখে স্বামী আসতেছে, কিন্তু বস্তাও নাই, ব্যাগও নাই, খালি খোঁড়ায়।
খোঁড়াচ্ছে। ফকির কয় সর্বনাশ, স্বামী গো ব্যাগও নাই, বস্তাও নাই, আপনি খোঁড়াইতেছেন, খবর কি? ফকির চিল্লায় বলে, মার খাইছি, পিটন খাইছি, কিন্তু আমি আসল বাদশাকে পাইছি। মার খাইছে, পিটন খাইছে, আসলটা পাইছি রে। তুই তো আমার ভেজালের কাছে পাঠাচ্ছি, তো ভেজালের কাছে না গেলে আসল পাইতাম না। ফকুনি কয় পিটন খায় লোকটা পাগল হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকে, একটু মনোযোগ দেবেন, ঘরের মধ্যে ঢুকে ফকির বাদশা শাহজাহান যে তরিকায় আল্লাহর কাছে দুইখানা হাত তুলেছে, ফকির একই তরিকা। তরিকা মানে কি? তরিকা মানে কি? আপনাদের শাহ কামালিয়া হুজুর যেই তরিকা নিয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়েছে, আজকে যারা এখানে আসে তাদেরকে সেই তরিকা গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফকির একই তরিকায় দুইখানা হাত আসমানের দিকে তুলে বলতেছে, ও বাদশাহ, শাহজাহানের বাদশাহ, ও বাদশাহ, শাহজাহানের বাদশাহ। বাদশাহ শাহজাহান নিজকে ফকির স্বীকার করে, তুমি যদি তাকে মুঘল রাজ্য দিবার পারো, আমি ফকিরের মুঘল রাজ্য কোনো দরকার নাই, আমি তোমার কাছে হালাল রেজেক চাই। এমন হালাল কিছু রেজেক দিবে যেটা পাইলে আর মানুষের দরজায় ভিক্ষা করা লাগবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সুবহানাল্লাহ। ফকির কাঁদতেছে কার কাছে? ফকির ঘরের দরজা এসে বলতেছে, পাগল হয়ে গেছে, ভিক্ষা করবার না, পিটন খায় পাগল হচ্ছে। ফকির দেখতেছে আমার ইবাদতের মধ্যে বাধা দেয়, একটা সাইজ করা দরকার। ধরে কোন ভিক্ষা করবার দে। মেয়ে মানুষ কিন্তু ধমক দিলে মেয়ে মানুষ সাইজ। ফকির বসতে বিড়বিড় করতেছে, পাগল হচ্ছে, পাগল হচ্ছে। ওইখানে চোখে পানি নিয়ে বলতেছে, বাদশাহ, বাদশাহ, বাদশাহ শাহজাহান ফকির হলে তুমি যদি মুঘল রাজ্য দিবার পারো, আমাকে দিবার। আমি তোমার কাছে মুঘল রাজ্য চাই না, মেম্বরি চাই না, চেয়ারম্যান চাই না, আমি চাই বরকতের খাদ্য। যেই খাদ্য পাইলে আর ভিক্ষা করা লাগে না। কার কাছে কাঁদতেছে? কিছুক্ষণ পরে একজন ফেরেশতা মানুষ রূপী ঘোড়ার পিঠে 2 বস্তা, 1 বস্তা বরকতের খাদ্য নিয়ে ওই ফকিরের বাড়ির দরজায় মানুষের চেহারায় আমার আল্লাহ পাঠাবার পারে কি পারে না? জোরে কান পারে কি পারে না? 1 বস্তা খাবার দিয়ে ওই ফেরেশতা মানুষের সুরতে দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ, আর কান্দিস না রে, তোর বাদশা দোয়া কবুল করে তোর জন্য বরকতের রিজিক পাঠাইছে। ফকিরের নাম হলো আব্দুল্লাহ। জোরে তোর নাম কি? আর কান্দিস না, তোর বাদশা তোর চাওয়া কবুল করে বরকতের খাদ্য পাঠাই দিছে। ফকুনি দৌড়ে গিয়ে বলে, স্বামী গো, কার কাছে ভিক্ষা চাইলেন? ভিক্ষা চাইছে। এবার স্বামী দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নাই, খাবার একটা বস্তা পড়ে আছে। ওই বস্তাটা নিয়ে ঘরের মধ্যে রেখে বউকে বলতেছে, বউ রে, ওই বস্তার ভিতর থেকে আটা বের কর, উঠি তৈরি কর, হালুয়া তৈরি কর, আমি একটু ফকিরদের দাওয়াত দিবার চাই। ফকিরনি কয়, যে বস্তা পাইছি নিজেরা খাইলে 1 মাস খাওয়া যাবে, ই আবার কি পাকলাম শিখল, আমি একটু ফকিরদের দাওয়াত দিবার চাই। ফকিরনি বলতে, কাদের দাওয়াত দিবেন? ফকির বলতে, আমার মতো যারা ফকির আছে তাদেরকে একটু দাওয়াত দিয়ে খাবার চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ফকির বউকে বলছে, রুটি তৈরি কর, হালুয়া তৈরি কর। যত ফকির ছিল সব খোঁজ নিয়ে দেখে বাদশাহ শাহজাহানের লঙ্গরখানায়। বাদশাহ শাহজাহানের লঙ্গরখানায় ফকিরগুলো বসে আছে, 3 বার খাবার পায়। এবার ফকির চিল্লে বলে, রে ফকির ভাইরা, এতদিন বাদশাহ শাহজাহানের লঙ্গরখানায় বসেছিলাম, আজকে যদি আমি তোমাদের দাওয়াত দেই, তোমরা কি দাওয়াত কবুল করবো না? ফকিররা হাসের কয়, তুই তো আমাকে লোক, আমাকে সাথে বস, তুই কেমনে দাওয়াত দিবি, তুই কেমনে খাওয়াবি, তুই না ফকির। ফকির চিল্লায় বলে, আমি খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক হলো অন্যজন, আমি হলাম দাওয়াতকারী। ফকিররা বলতেছে,
সারা জীবন তো এই বাসা সাঁদার রঙ্গর খানা উঠি আর আটা ঘাটে খাইলে দেখি তো আমাকে ভাই চল যাই। ফকিরের কথা মতো ফকির গুলো সব এসে ফকিরের ভাঙ্গা বাড়ির কাছে নাক টানতেছে, সুবহানাল্লাহ। কারণ বাড়ির ভিতরে পাক হচ্ছে তার একটা সুগন্ধ, এই সুগন্ধ যেন দুনিয়ার কোনো পাকের গন্ধ না, ও যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। সব ফকির বসে গেছে, ফকির বসে গেছে। এবার স্বামী বাড়ির মধ্যে গিয়ে রুটি আর হালুয়া নিয়ে আইছে, সমস্ত ফকিরদের সামনে দিয়ে বলতেছে, ভাইজান আগে আপনারা খাবেন না, কারণ যিনি দাওয়াত দিয়েছে তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তিনি কে, তার কিছু নিয়ম আছে। সমস্ত ফকিরের সামনে দস্তরখানা বিছাইয়া রুটি আর হালুয়া দিয়ে ফকিররা বলতেছে, এখন কি শুরু করব? এবার যিনি দাওয়াত দিয়েছে তিনি বলতেছেন, সকলে পড়ো, সকলে পড়ো। খাওয়ার পূর্বে যে দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে শুরু করো। ফকিরা খায়, আর লাগবে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্যে। ঘরের মধ্যে গিয়ে আবার নিয়ে এসে খাবার দেয়। যখন সব ফকির কইছে আলহামদুলিল্লাহ, এবার বইয়ের কাছে গিয়ে বলতেছে, বস্তার খবর কি, বস্তার খবর কি? বউ বলে, স্বামী গো আসেন, আসেন নিজের চোখে দেখেন। বলে কি দেখবো? বলে বস্তা দেখেন। এবার ফকির বস্তার কাছে গিয়ে দেখে যেমন বস্তা তেমন আছে, কারণ দাওয়াত দিয়েছে ফকির, আল্লাহ বরকতে সবাইকে খাওয়ায়া দিছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। মাইক এরকম করে কেন? আপনারা বলেন তো, আমাদের বাড়িতে যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আমাদের না আল্লাহ? এ কথা কর না, আমাদের না আল্লাহ? আমরা সবসময় চিন্তা করি আমি একলা খামো। আল্লাহ কয়, তুই তো খাবার পারবি না, তোর খাতে এত লাগবে না, তো তুই যখন একলা খাবার খাইছিস তোর অসুখ বিসুখ ব্যারাম বেঁধে দেবো, খা সবজি মিলা খা। সকালে ওটা মাথা বেদনা, হঠাৎ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতে, ডাক্তার সাহেব আচ্ছা শুনলাম ভালো মানুষ, সকালে উঠতে পারবে মাজা গেছে, আলটা চলে এসেছি, বহু কিছু করা লাগবে, বহু কিছু করে ৬,০০০ টাকা। শোনেন, আমার মতন বক্তারা ওয়াজ করে একটা হাদিস কইছে, আর সদকাতু তারিদুল বালা, দান সদকা করলে বালা মুসিবত কি হয়? এর কথা কর না কেন, কি হয়? দূর হয়ে যায়। তো 2 বন্ধু এক জায়গায় বসে এই ওয়াজটা শুনতেছে। এক বন্ধুর বউ অনেকদিন হলে লুলে হয়ে আছে, বহু ডাক্তার কবিরাজ দেখাইছে, বউ ভালো হয় না। তো বন্ধু মনে করতেছে যে এত টাকা ডাক্তার খাওয়ালাম, আজকে এই হুজুর যখন একটা হাদিস করলো, আর সদকাতু তারিদুল বালা 500 টাকা দিলাম রে, দেখলি হবে। এই বন্ধু 500 টাকা দিয়ে যেই বলছে, উনি 1000 টাকা বাড়ি করে বলতেছে, আমারও 1000 টাকা আছে। আমি তোর মতন বোকা না, কেন বক্তা চাকরিতে হয় ভাই রে, তোর বিপদ নাই, আমার আছে, দিছি, দেখা টাকা আল্লাহ কি করে। মোনাজাত হলে 2 বন্ধু বাড়ি যাচ্ছে, 2 বন্ধু কি বাড়ির যাচ্ছে। যে বন্ধু 500 টাকা দান করছে, ওই বন্ধু বাড়ির জানলার যে মেয়ের ডাকতেছে, ওর একটা মেয়ে আছে, মা সুফিয়া দরজা খুল মা, কারণ জানে বউ পঙ্গু, মেয়ের তো টাকা লাগবে। বউ বলতে তো সারা জীবন মেয়ের ডাকবেন, আমার ডাকবেন না। স্বামী কয়, এই পাগলি তুই না পঙ্গু, তুই পঙ্গু, তুই দরজা কেমনে খুলবি? আমি খুলে দিচ্ছি, দেখেন। বউ যে দরজা খুলছে, স্বামী কয়, আল্লাহ রে, পঙ্গু বউ ভালো হলো কেমনে? কয়, শোনেন, আমি তো এসব নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, স্বপ্নে আমি চেতন পেলাম, চেতন পেয়ে চিন্তা করলাম, দেখি স্বপ্নে হাঁটলাম, বাস্তবে হাঁটা ভাই কিনা। আমি নিয়ত করলাম, আল্লাহ হাঁটে যদি পারি উজু করে তাহাজ্জুদ করবো। এই বলে আমার পঙ্গুটা আস্তে করে খাট থেকে নামাই দিলাম, দেখি পায়ের গোড়ালি বল পাই, আস্তে আস্তে হেঁটে হেঁটে কলের পড়ে গেছি, উজু করে নামাজ পড়তে পড়তে গোটা শরীর সুস্থ হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউ কয়, আল্লাহু আকবার কি? 500 টাকা দিছি রে, হুজুর ঠিক আছে রে। আর যাই 1000 টাকা দেখেছে, উনি বাড়ির যাচ্ছে সিনা টান করে। তখন বাড়ির যে ডাকতেছে, বইয়ের নাম হলো শেফালি। শেফালি দরজা খোলো। শেফালি কান্দর করে, তোমার মা ডাক দাও, তোমার মা ডাক দাও। ওই কে রে, মা ডাক দেওয়া লাগে,
যাবো আমি পারতেছি না। ভালো বউ ঠিক আছে, মা ডাক দিছে, মা দরজা খোলা, এই শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, তুই ওয়াজ শুনে নামাজ পড়িস, তুই ওয়াজ শুনে 10 টাকা দান করিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই, খালি ওয়াজ শোনা কোনো দাম নেই। তুই যে খালি খালি ওয়াজ শুনিস, তোর বউ কলের পরজা পিছলে পড়ে মাথা ভাঙিছে, মানে কলের পরে চাইছে বুঝলেন, তুই একবার পাঁচ দিছে, একবার 2 পাঁচ পড়ে মাজা ভাঙিয়েছে আর উত্তর পাঠতেছে, যা শয়তান যা। বইয়ের কাছে আসে, তোমার কি হয়েছে? পরদিন হাসপাতালে গেছে, যা ছিল বাড়ির ধান চাউল বিক্রি করে, তারপরে বউ মাজা সোজা করার পারে না। ভাইজান, আজকের এই কোরআনের মাহফিলের জন্য যারা উঠছে, এই শেষ এখন মাজা ভাঙিরে বুঝবার পারছে তো শয়তান এরকম আঙুল আছে। কি যারা আজকে হাদিসটা বিশ্বাস না করে, টাকা দিবেন না, দান করবেন না এই নবীর মাদ্রাসায়, বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যে আপনার কয়েক হাজার টাকা নামবে। আল্লাহর কোরআন যদি সত্যি দেখেন, হয় আপনার না হোক আপনার বেটা এক্সিডেন্ট করবে হুন্ডা লিয়া, না হয় বেটি একটা ভ্যানালার সাথে বাইরে হয়ে যাবে, নয় আপনার ডায়াবেটিস ধরবে, একটা ধরবি। আল্লাহর ওলির দোহাইটা বলতেছি, টাকা দেওয়া লাগবেই। আপনারা কি মনে করছেন আমি ওয়াজ কম করে টাকা চাচ্ছি, কম করে টাকা চাচ্ছি? তাকে দেখেন 11টা 7, 2 ঘন্টা হয়ে গেছে, 10 মিনিট টাকা চাবো, আরো 1 ঘন্টা ওয়াজ করবো, অসুবিধা আছে? দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, ও তাজিদু ফিল উমর, আল্লাহ বলে আমি তার হায়াত বাড়ায়া দেই। আপনাদের কাছে মাদ্রাসার ছেলেরা যাবে, ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা পকেটে যা আছে বার করেন, ওই ব্যাগের মধ্যে দিয়ে দেবেন।